আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে মার্কিন বিশেষ বাহিনী। ইরানি রাষ্ট্রদূত লেবানন ছাড়বেন না, তেহরান। ইরানের সাথে যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলের ৬,০০০ মানুষ হাসপাতালে। ফিনল্যান্ডে ড্রোন বিধ্বস্তের ঘটনায় ইউক্রেনের দুঃখ প্রকাশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে মার্কিন বিশেষ বাহিনী। প্রতিবেদন অনুযায়ী হাজার হাজার মার্কিন মেরিন ও প্যারাট্রুপারও ইতোমধ্যে এই অঞ্চলে রয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেভি সিলস, আর্মি রেঞ্জার্স সহ শত শত বিশেষ বাহিনীর সদস্য এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছে বলে জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ। প্রতিবেদন অনুযায়ী হাজার হাজার মার্কিন মেরিন ও প্যারাট্রুপারও ইতোমধ্যে এই অঞ্চলে রয়েছে। সূত্রগুলো সিবিএসকে জানিয়েছে, এসব বিশেষ বাহিনী মোতায়েনের উদ্দেশ্য ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন সামরিক পদক্ষেপ গ্রহণের সুযোগ করে দেয়া। এর মধ্যে হরমুজ প্রণালী খুলে দেয়া, খার্গদ্বীপ থেকে তেলের নিয়ন্ত্রণ নেয়া বা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দখলের মতো পরিকল্পনাও থাকতে পারে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এর আগে সেন্টকম জানিয়েছিল, ইউএসএস ট্রিপোলি জাহাজে করে ৩,৫০০ নাবিক ও মেরিন সদস্য মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। ইরানি রাষ্ট্রদূত লেবানন ছাড়বেন না, তেহরান। যদিও গত সপ্তাহে লেবানন সরকার মোহাম্মদ রেজা শেইবানি রৌফকে বহিষ্কার করেছিল এবং দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেইবানি রৌফ লেবানন ছাড়ছেন না এবং সেখানেই তিনি তার দায়িত্ব পালন করে যাবেন। যদিও গত সপ্তাহে লেবানন সরকার মোহাম্মদ রেজা শেইবানি রৌফকে বহিষ্কার করেছিল এবং দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল। ইসমাইল বাঘাই সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, লেবাননে আমাদের দূতাবাস খোলা রয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে হওয়া আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের রাষ্ট্রদূত বৈরুতে ইরানের রাষ্ট্রদূত হিসেবে তার কাজ চালিয়ে যাবেন এবং তিনি তার বাসভবনেই অবস্থান করবেন। লেবাননের একাধিক সূত্র বিবিসি পার্সিয়ানকে জানিয়েছে, ইরানের রাষ্ট্রদূত লেবানন ছাড়বেন না, আর লেবাননের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দূতাবাসে প্রবেশের নিয়ম নেই এবং তারা রাষ্ট্রদূতকে জোর করে বের করতে পারবে না, কারণ কূটনৈতিক নিয়ম অনুযায়ী দূতাবাসটি এখন ইরানের ভূখণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানের সাথে যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলের ৬,০০০ মানুষ হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে বিভিন্ন হাসপাতালে আরও ২৩২ জন আহত ব্যক্তি ভর্তি হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের মন্ত্রণালয়। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬,০০০-এর বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। মন্ত্রণালয় বলছে, বর্তমানে ১২১ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৬ জন গুরুতর অবস্থায় আছেন। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে বিভিন্ন হাসপাতালে আরও ২৩২ জন আহত ব্যক্তি ভর্তি হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের মন্ত্রণালয়। ফিনল্যান্ডের ড্রোন বিধ্বস্তের ঘটনায় ইউক্রেনের দুঃখ প্রকাশ। ইউক্রেন বলেছে, ড্রোনগুলো সম্ভবত রাশিয়ার হস্তক্ষেপের কারণে গতিপথ থেকে বিচ্যুত হয়েছে। ফিনল্যান্ডে দুটি ইউক্রেনীয় ড্রোন বিধ্বস্তের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কিয়েভ। ইউক্রেন বলেছে, ড্রোনগুলো সম্ভবত রাশিয়ার হস্তক্ষেপের কারণে গতিপথ থেকে বিচ্যুত হয়েছে। কিয়েভ থেকে এএফপি জানায়, ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জর্জি টিখি সাংবাদিকদের বলেন, কোনো অবস্থাতেই কোনো ইউক্রেনীয় ড্রোন ফিনল্যান্ডের দিকে পরিচালিত হয়নি। সবচেয়ে সম্ভাব্য কারণ হতে পারে রাশিয়ার ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা থেকে হস্তক্ষেপ। আমরা ইতোমধ্যে এই ঘটনার জন্য ফিনিশীয় পক্ষের কাছে দুঃখ প্রকাশ করেছি।